আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করে দিলাম। কালকে রাত্রে কিছু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালে এগুলো ভাজবো, আর এগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। আর আজকে বাসায় অনেক কাজ আছে, এজন্য আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। আর এখানে আমি কাজের বউকে দিয়ে 2টা হাঁস বাছিয়ে নিলাম। আমরা আজকে সবাই মিলে চিতা পিঠা দিয়ে হাঁস রান্না করব। আর এখানে আমার ছেলের আর তার বাবাটা বাহিরে রোদ পোহাচ্ছে। আমি বাইরে থেকে কিছু মাটি নেব, এই মাটি দিয়ে আজকে আমি চুলা বানাবো। আমার কেন জানি ইদানিং শুধু মাটির চুলায় রান্না করতে ইচ্ছা করে, তাই ভাবলাম বাহির থেকে কিছু মাটি এনে একটা চুলা বানিয়ে নিব। আমার বোনকে বলেছি আমি মাটি এনে দিই আর তুমি আমাকে বানিয়ে দাও। আর এখানে দেখেন সবজি, এগুলো রান্না করব আজকে। এগুলো কিন্তু এখানকার একদম খেতে সবজি, তরতাজা সবজি, কে বুঝতে পারতেছেন। আর আমাদের এলাকায় যাদের খালি জায়গা পড়ে আছে তারা সবাই সবজি ক্ষেত করে, তো আমার জামাই সকালবেলা গিয়েছিল, ওখান থেকে এইগুলো নিয়ে এসেছে। আর আমাদের বাসায় কেউ মূলা খেতে চায় না, কিন্তু এবার কেন জানি সবাই মূলা খাচ্ছে। আর এই মূলাগুলা খেতে অনেক মজা, একটুও গন্ধ লাগে না, একদম রান্না করার সাথে সাথে মোমের মতো গলে যায়। এই জন্য সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। আমার জামাই তো এই 3বার মূলা নিয়ে আসলো। আর আমার মূলা খুব প্রিয় একটা সবজি, কিন্তু বিয়ের পর থেকে কেউ খায় না দেখে আমারও মূলা খাওয়া হয় না। বিয়ের আগে আমি সব সময় খেতাম, আমার মা রান্না করতে অনেক মজা হতো। আর এই মূলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন আমি মাঝখান থেকে 3 ভাগ করে নিব। মূলা, সিম, আলু এগুলো দিয়ে আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করব, একদম বিলের তরতাজা টাকি মাছ। আর এই যে দেখেন চুলা আমার বোন বানিয়েও দিয়েছে। এখানে আমার ছোট ছেলের জন্য ছোট একটা চুলা বানিয়েছে। আর এগুলো হচ্ছে এখানকার লাল মাটি, এগুলো কিন্তু অনেক শক্ত, একদম পাথরের মতো। এই মাটি দিয়ে চুলা বানালে সহজে ফাটে না আর অনেক মজবুত হয়, এর জন্য আমি এই মাটি দিয়ে চুলা বানাবো। আর আমি আমার বোনকে একটু হাতে হাতে হেল্প করছিলাম। আমার ছেলে কি দুষ্টুমি করছে দেখুন, ওগুলো বালু এনে সেগুলো পলিথিনে ঢুকিয়ে তার ভিতরে পানি ঢুকিয়েছে। আর এই পটগুলো দিয়ে আমাকে চুলা বানিয়ে দিয়েছে। আর এখানে বসে আমি সবজি কাটছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমার শাশুড়ি অসুস্থ, তাকে আমি বলেছি আপনার কিছু করতে হবে না, আপনি ঘুমিয়ে থাকেন, আমি সব কাজ করে দিচ্ছি। আমি সবজি কাটছিলাম আর আমার ছেলে বসে বসে আমার পাশে নুডলস খাচ্ছিল। আর এই শাকগুলো মূলার সাথে ছিল, কত সুন্দর কচি দেখুন। এগুলো দেখে লোভ লাগছিল, তো আমার বোন বলল এগুলো নাকি নারিকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি আজকে নারিকেল দিয়ে এগুলো ভাজি করে নিব, এই জন্য একদম চিকন করে এগুলো আমি কুচিয়ে নিব। এই শাক কুচানোটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ, আমার তো ভয় লাগে যদি হাত কেটে যায়। আর এখানেও আমার তরকারি কাটা হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে। এই শাকগুলো আজকে আর আমি রান্না করব না, আমার হাতে সময় নেই। এগুলো কাটতে কাটতে একদম জোহরের আজান দিয়ে দিয়েছে। আমি রান্না করার জন্য চলে গেলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব, লবণ, মরিচ, হলুদ দিয়ে এখন আমি আগে তেলে ভেজে নেব ভালো করে। এখানে কিছু সুরমা মাছ আর টাকি মাছ আছে, তো আমি সুরমা মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। এগুলো টমেটো দিয়ে ঝোল করব হালকা। এই মাছটা কিন্তু সাগরের মাছ, আমার বোন নিয়ে এসেছে। এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ। তো এখন আমি টাকি মাছ ভেজে নিব। আর এই টাকি মাছগুলো কিন্তু আমাদের ফ্রিজে ছিল, এগুলো হচ্ছে গিয়ে এখানকার বিলের মাছ। এই মাছগুলো খেতে যে এত মজা বলার মতো না। এই মাছ দিয়ে আমরা ম্যাক্সিমাম টাইমে ভর্তা করে খাই। তো এগুলো একটু সাইজে বড় ছিল, এই জন্য আমি আজকে তরকারি দিয়ে রান্না করব। তো প্রথমে আমি শাকগুলো ভেজে নেব, এর জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে লালচে ভাব করে ভেজে নেব। আর এই মূলা শাকটা কিন্তু শীতের সিজনে অনেক ভালো লাগে। আর এখন হচ্ছে গিয়ে নারিকেল বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি। আমার কাছে এই শাকটা নারিকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, তো বাসা চিংড়ি মাছ ছিল না, এই জন্য আমি শুধু নারিকেল বাটা দিয়ে ভাজি করব। আর নারকেল বাটার থেকে নারিকেল কুচি দিলে বেশি ভালো লাগে, যেহেতু এখন নারিকেল কুচানো নেই তাই নারিকেল বাটাটাই দিয়ে দিলাম। আর যে কোনো শাক ভাজি কিন্তু নারিকেল কুচি আর চিংড়ি মাছ দিয়ে ভাজলে অনেক মজা লাগে। আর এখন আমি অন্য একটা চুলে মাছের তরকারি রান্না করে নিব। রান্না করতে করতে কিন্তু আমার প্রায় 1:30টা বেজে গিয়েছে, বুঝেন কতটা দেরি হয়েছে। আরো শীতের দিনে দিন এত ছোট, খেতে খেতে হয়তো বা আসরের আজান দিবে। আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তরকারি একটু বেশি করে রান্না করব, যাতে আর রাতে রান্না না করা লাগে। এখন আমি আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। যেহেতু টাকি মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি মশলাগুলো দিয়ে দিলাম, না হলে আমি এত মশলা দিতাম না। আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। আজকে আর তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব না, মরিচের গুঁড়ি দিয়ে রান্না করব। আসলে সব তরকারি কিন্তু কাঁচামরিচ দিলে ভালো লাগে না। আমার কেন জানি কাঁচামরিচের তরকারির থেকে গুঁড়ো মরিচের তরকারি বেশি ভালো লাগে খেতে। আর আমার কাছে কেন জানি মনে হয় তরকারিটা একটু লাল লাল হলে আমার কাছে খেতে ভালো লাগে। মশলাগুলো কষানো শেষে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। তরকারিটা দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে, একদম ফ্রেশ তরতাজা সবজি। এগুলো কিন্তু বেশিক্ষণ কষানো লাগবে না, তার মধ্যে একদম নরম হয়ে যাবে।
তো আমি কষানো শেষে পানি দিয়ে দিলাম। এই যে দেখেন একদম নরম হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমার বেবি অনেক কান্না করছিল, আমার বোন ডাকছিল। আমি এর জন্য পানি ফোটার জন্য আর অপেক্ষা করলাম না, আমি তাড়াতাড়ি মাছগুলো আর কিছু টমেটো উপরে ছিটিয়ে দিয়ে চলে গেলাম। আসলে ছোট বেবি কান্না করলে তখন আর কোনো কাজে মন বসে না। আর সুরমা মাছ দিয়ে ভাজতে চেয়েছিলাম, ওটা আর ভাজা হবে না, ওটা রাত্রে ভেজে নেবো, এখন একদম হাতে সময় নেই। আর এখানে আমার শাক ভাজি একদম হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিলাম। এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন। আর এখানে আমার তরকারি রান্নাটাও একদম হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। আর বেবিকে আমি থামিয়ে বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।